আসসালামু আলাইকুম। তেলাপিয়া মাছ রান্না করব আলু দিয়ে আর লাউ শাকের ডাঁটা দিয়ে। মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা এক সাইড হয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। একটু মচমচা করে ভেজে নেবেন, অনেক মজা হয়। আর হালকা ভাজা দিলে ভালো লাগে না আমার। আপনি চাইলে হালকা ভাজাও দিতে পারেন, কাঁচাও খেতে পারেন। আমি মচমচা ভালো দিয়ে রান্না করি। আর এভাবে ডাঁটা দিয়ে কে কে খেয়েছেন বলবেন। লাউ শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ অনেক মজা হয়। দিয়ে দিচ্ছি মাছের তেলে পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে নেবেন। মাছের তেল দিয়ে মাছ রান্না করবেন, যে কোনো তরকারি অনেক মজা হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, আপনি আন্দাজ করে পরিমাণ মতো করে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দেবো হলুদ ফাঁকি, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে তরকারিটা কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি তরকারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর এভাবে কে কে খান বলবেন, কমেন্ট করবেন কার কার ভালো লাগে। লাউ শাক দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ অনেক মজা হয়, রান্না করবেন, ডাটার মতোই মনে হয়। দিয়ে দেবো টমেটো, এটার সাথে একসাথে ভালো করে কষিয়ে নেবেন। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে আন্দাজ মতো ঝোলটা দিয়ে দিবেন। রান্নাবান্না হয় একটু পরিমাণের উপরে, আটের উপরে, আর কিচ্ছু না, একেবারে সহজ রান্না। দিয়ে দিচ্ছি মাছ। তরকারিটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিচ্ছি, নামিয়ে নেব। তো অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফুল ভিডিওটা দেখবেন। আমি অনেক ছোট ছোট করে ভিডিও বানাই। অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।